Hello everyone, today I am going to make my breakfast shakshuka. So চলুন ভিডিওটা শুরু করা যাক। ফার্স্টই হচ্ছে একটি প্যানে পরিমাণ মতো অয়েল দিয়ে নিব। খুব বেশি একটা অয়েল দেইনি, আমি সামান্য পরিমাণ দিয়েছি। এরপর হচ্ছে আমি এখানে পেঁয়াজ কুচি দিয়ে নিচ্ছি। পেঁয়াজ কুচিটা হালকা একটু ফ্রাই করে নিব। তারপর হচ্ছে আমি এখানে টমেটোস অ্যাড করে দিচ্ছি। দেন টমেটোটা খুব ভালো করে কুক করে নেব। দেন হচ্ছে আমি এখানে অ্যাড করব বাঁধাকপি। টমেটো বাঁধাকপি একসাথে খুব ভালো করে কুক করে নেব। দেন এক এক করে সবগুলো মশলা দিয়ে নিব, যেমন হচ্ছে স্বাদ মতো লবণ, মরিচের গুঁড়া, ধনিয়া গুঁড়া একসাথে দিয়ে খুব ভালো করে এটাকে কুক করে নেব। আপনারা চাইলে এখানে আলু অ্যাড করতে পারেন, সো আমি আলু দিইনি। আর আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো যে কোনো সবজি ব্যবহার করতে পারেন। সো এটা আমি একটু বয়েল করে নিয়েছি সবজিগুলো। এরপর হচ্ছে আমি এখানে ক্যাপসিকাম অ্যাড করে দিচ্ছি। আর আমি চেয়েছিলাম আলু দিতে, বাট পরে দিইনি। সো আমি একটু টমেটো, বাঁধাকপি আর ক্যাপসিকামটা এখানে ব্যবহার করেছি। তো এটা একটু হালকা বয়েল করে নিয়ে দেন হচ্ছে আমি 2টা এগস দিয়ে নিচ্ছি। আপনারা আপনাদের পরিমাণ মতো এগস দিয়ে নেবেন। তারপর হচ্ছে এখানে উপর দিয়ে হালকা গোলমরিচ দিয়েছিলাম, তো এটা এক সাইড একটু বেশি পড়ে গিয়েছে গোলমরিচ। তারপর হচ্ছে ডিমটাকে একটু বল করতে দেব। ডিমটা বল হয়ে গেলে তারপর হচ্ছে আমি উপর দিয়ে ধনিয়া পাতা একটু ছড়িয়ে দিচ্ছি, যাতে একটু সুন্দর একটা ফ্লেভার আসে। ধনিয়া পাতা দেওয়ার পর আবার ঢাকনা দিয়ে একটু ঢেকে নিব 30 সেকেন্ডের মতো, তাহলে হচ্ছে রেডি হয়ে যাবে শাকসুকা। আপনারাও বাসায় এটা অবশ্যই ট্রাই করবেন এবং আমাকে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। আর খুবই ইজি একটা ব্রেকফাস্ট রেসিপি। ভিডিওটা এই পর্যন্তই। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। এবং আমার নন ফলোয়ার যারা আছেন অবশ্যই কিন্তু ফলো দিয়ে পাশে থাকবেন পরবর্তী ভিডিও দেখার জন্য, এবং অবশ্যই কমেন্ট করে জানাবেন। সো থ্যাঙ্কস ফর ওয়াচিং।